হাই ফ্রেন্ডস, সঙ্গীতাস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর এখন বাজে এই ধরো সকাল 9টা মতন বাজে। তো চলো তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো চলো আমি সারাদিন কি করছি, কি কাজ করছি, আমার সকালবেলার রুটিনটা কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো প্রথমেই আগে দেখো তোমার দাদাভাই আজ সকাল সকালই বেরিয়ে গেছে। তো ওই জন্য আমার কোনো কাজই আজকে হয়নি, সমস্ত কাজই পড়ে আছে, ঘর মোছা, বাসন মাজা, রান্না বান্না সবই পড়ে আছে। তো বিছনাটাও এই যে তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পর সব কাজগুলো শুরু করেছি। তো দেখো বিছনাটা তুলে নিলাম এদিকে আমি। আর আজকে আমার ভিডিওটা করে দিচ্ছিল আমার ছেলে। সকাল সকাল ও উঠে পড়েছে, নাহলে তো 9টা অবধি ঘুমিয়েই থাকে জানো। তো আজ উঠে পড়েছে বলে ও বললো ভিডিওটা আমি করে দিচ্ছি, তাই জন্য ও করে দিচ্ছিল। তো দেখো এদিকে বিছানা টিছানা আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো তোমার দাদাভাইকে রান্না করে দিয়েছি সকালবেলা উঠে। কি বলো তো, মানে ভাতটা করে নিয়েছি সবাইরই, আর ওই আলু সেদ্ধ করেছিলাম, মানে আলুটা ভাতে দিয়েছিলাম, সেটাকে একটু পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে মেখে দিয়েছি। ও ভালোই বাসে ওটা খেতে। যখনই না আমার তাড়া থাকে, হয়তো সকালবেলা হয়ে উঠবে না, তখনই আমি ওকে এরকম করে দিয়ে দিই, মানে আলু সেদ্ধ করে দিই আর এরকম পেঁয়াজ লঙ্কা ভেজে মেখে দিই আলু ভাতেটা, আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিই। সেটা ভালোই বাসে খেতে। কি করবো, মানে বাইরে থেকে কিনে খেতে গেলে পয়সাও লাগে, আর ধরো মানে ভালো খাবারটাও পায় না। বাড়ির টাটকা খাবারটা তো পায়, আলু সেদ্ধ ভাত হোক আর যাই হোক। তো যাই হোক, আর বেলায় যেটা রান্না করি সেটা রেখে দিই, আবার ও রাত্রে এসে সেটা খায়। তো আজকে কিছুই সত্যি কথা বলতে কোনো কাজই হয়নি, দেখতেই পাচ্ছ। মানে ঘরটাও ঝাঁটফাট দেওয়া হয়নি, শুধুমাত্র একটু মানে দড়ি জল টল দিয়ে বাসি ঘরটা, মানে বাসি এটা কাটিয়ে দিয়েছি, দিয়ে আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে, সকালবেলা আর হয়ে ওঠেনি। এবার সকালবেলা উঠে যদি এই কাজগুলো করতে থাকি আগে, তাহলে ভাতটুকুও করে দিতে পারতাম না। তো সকালে টিফিনটাও করে দিয়েছিলাম। আজকে আমরা সবাই একটু ডিম পাউরুটি খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তো খেয়ে তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি সব কাজে হাত লাগিয়েছি। তো দেখো একে একে আমি ঘর মুছছি, মানে ঘরটার ঝাড় দিয়ে নিলাম, দিয়ে ঘরটরগুলো মুছে নিচ্ছি। তারপরে বাসি কাজ সেরে রান্নাবান্না একবারে সেরে নিয়ে তারপরে চান ঠান করবো। তো আর গরমের মধ্যে দেখবে চান ঠান করে না রান্নাবান্নাও আর ইচ্ছা করে না, তখন মানে ঘেমে নিয়ে যাই রান্নাঘরে, তার থেকে রান্নাবান্না সেরে নিয়ে একবারে চান করি। তো যাই হোক দেখো এদিকে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর যে কোনো বাসন বেরিয়েছিল সেগুলো কলতলায় যাচ্ছি রেখে আসতে। তো এখন বাসনগুলো মাজবো না, একবারে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে সব একবারে বাসনগুলো মাজবো। এদিকে কাজ সারতে সারতে আমি রান্নাটা ওদিকে করছিলাম, তো তোমাদের সেটা দেখাতে পারিনি। এদিকে কাজ সারছিলাম, সেগুলোই তোমাদের দেখালাম। ওদিকে রান্নাটাও আমি টুকটুক করে সারছিলাম। চলো তোমাদের দেখাই আমি কি রান্না করছি। তো দেখো আমি এদিকে করেছি হচ্ছে লাউ দিয়ে ডাল, সেটাই শুধু হয়েছে। আর এদিকে আর একটু পোস্ত করব। তো এদিকে পোস্তটা এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে। এই দেখো পোস্তটা বেটে রেখেছি। ওইদিকে আলুটা মানে মোটামুটি সেদ্ধ হয়েই গেছে বলতে গেলে। আর পোস্তটা দিয়ে আমি আর কাঁচা তেল দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। আমি জানো অনেকেই পোস্ত জানো তো মানে আগেই একবারে দিয়ে বসিয়ে দেয়, কিন্তু আমি মানে লাস্টে একটু পোস্তটা দিলে কী হয়, পোস্তর যে ফ্লেভারটা মানে গন্ধটা সেটা বেশ ভালো পাওয়া যায়। মানে এটা মায়ের থেকেই আমার শেখা, তাই জন্য এইভাবেই আমি করি, ভালোই লাগে। তো তোমরা কীরমভাবে করো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, পোস্ত কীরমভাবে করো আর কে কে পোস্ত খেতে ভালোবাসো সেটাও অবশ্যই জানাবে। তো আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর, বেশ হাওয়াও দিচ্ছিল, বেশ ভালোই লাগছে দেখো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলে পোস্ত ভীষণ ফেভারিট, ওই জন্য ও আবার বলছে পোস্তটা আমার জন্য রান্না করছিলে। তাই বললাম হ্যাঁ, তোর জন্যই এতটা পোস্ত রান্না করেছি।
তো যাই হোক, এদিকে রান্নাটা হয়েই গেল, ভাতটা তো হয়েই গেছিলো, আর এদিকে ডাল পোস্ত হয়ে গেল, একেবারে বাসনগুলো বেরিয়ে যাবে, সব একবারে বাসন টাসন মেজে নেবো, গ্যাস ট্যাস পরিষ্কার করে একবারে কমপ্লিট হয়ে যাবে, দিয়ে তারপর চান ধান সেরে নেবো। তো দেখো এদিকে কি হয়েছে, আমি ঢাকা দিতে যাচ্ছি আর ছেলে বলছে একটু পোস্তটা সামনে থেকে দেখাই, তাহলে দেখা, তোর এত ভালো লাগে পোস্তটা সামনে থেকেও দেখাবে, খুব ইচ্ছা, তো দেখালো ওই জন্য। তো যাই হোক, চলো ওইদিকে বাকি বাসনগুলোও রেখে এসেছি, আর এদিকে আমি ভাবলাম তাহলে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘরদোর তো মোছা হয়ে গেছে, রান্নাঘরটা মুছিনি তখন, যেহেতু রান্না করছিলাম আবার নোংরা হবে, তাই ভাবলাম একবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই, রান্নাঘরটা মুছে বাসন টাসন মেজে তারপরে ছেলেকে আগে চান করিয়ে তারপরে আমি করে নেবো। জানো তো বাসন মাজা মানে ধরো মানে এখানে আমাদের বেসিনে অনেকে বাসন মাজে, রান্নাঘরেই মাজা যায়, কিন্তু আমার যেহেতু মানে ভাড়া বাড়িতে সেই রকম ব্যবস্থাটা নেই, কি করব, তো নিজের যদি কোনো দিন হয় তাহলে অবশ্যই মানে সেইভাবেই মানে তৈরি করব যাতে রান্নাঘরেই মাজা যায়, কারণ ওইখানটা ভীষণ রোদও পড়ে, ওই রোদের মধ্যেই আমায় কষ্ট করে বাসন মাজতে হয়, কি করব, ভাড়া বাড়িতে তো সব রকম ব্যবস্থা পাওয়া যায় না, তাই যেরকম আছে সেরকমভাবেই করতে হয়, চালাতে হয়। এখানে এই যে টুকটাক ধরো একটু আধটু ধোয়া করা এগুলো হয়, এবার যেহেতু মানে বাসনটা রাখবো যে সেই সাপোর্টটা তো নেই, ওই জন্য মাজতে পারি না, ওখানেই নিয়ে যাই, নিয়ে গিয়ে ওদিকে বসে বসে, আর বেশ বসে বসে মাজি, ভালোও লাগে, এদিক ওদিক দেখতে দেখতে প্রকৃতির হাওয়া খেতে খেতে বাসন মাজি। তো যাই হোক, এইভাবেই চলে যাচ্ছে দিনগুলো এক এক করে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো এদিকে ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেল, এবার এসে গেছি এদিকে বাসনগুলো ধুয়ে নিতে। আর বাসনগুলো জানো তো আমি মানে জল দিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম, নাহলে কি হয় ধরো দুধের বাটি বা ভাতের হাঁড়ি ঠাড়ি থাকলে, প্রেশার কুকার, এগুলো না মানে জল দিয়ে যদি আগে থেকে না ভিজিয়ে রাখি না, কি হয় বলো তো, মানে উঠতেই চায় না কিছুতেই, খুব মানে কামড়ে যেন ধরে থাকে, ওই জন্য দুধের বাটিতে ভর্তি করে বেশ জল টল দিয়ে রেখে যাই, ভিজিয়ে রাখি, তাহলে বেশ টপ করে বাসনটা মাজা হয়ে যায়, ধোয়া হয়ে যায়। তো দেখো এদিকে ছেলের সঙ্গে গল্পও করছি, করতে করতে বাসনও মাজা হচ্ছে আমার, আর এখানে বসে বসে বেশ বাসন মাজতে ভালোই লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজার থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজলে বেশ পা কোমর ব্যথা হয়ে যায়, তার থেকে বেশ বসে বসে আরাম করে বাসনগুলো আমি এখানে ধুচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, এখানে মানে বাসন মাজতে ধুতে ছেলের সঙ্গে অনেক গল্প করছিলাম, মানে ও আমাকে বলছে কোনটা দেখা যাচ্ছে, কিভাবে দেখা যাচ্ছে না, এইসব নানা রকম। ও কিন্তু জানো তো আমাকে মানে ভিডিও যখনই আমি বলি না কেন, ও কিন্তু আমার ভীষণভাবে হেল্প করে ফোন ধরার জন্য, মানে সব সময় তো ধরো স্ট্যান্ড দিয়ে বা কিছু দিয়ে এইভাবে তো হয় না, ও আমাকে সত্যি খুব হেল্প করে, যখনই বলি তখনই কিন্তু ও চলে আসে ফোন ধরার জন্য, ভিডিও করার জন্য, কোনো সময় আমাকে একবারও বলে না যে না আমি পারবো না। তো যাই হোক, তো এদিকে দেখো আমার কাজকর্মগুলো কমপ্লিট, মোটামুটি সংসারের কাজ সবই হয়ে গেছে, এবার দুপুরে যেটুকু খাওয়া দাওয়া করব সেই বাসন কটা থাকবে, জল তুলে রেখেছি, ওইদিকে আমি জল মানে বালতি ভরে রাখবো, সেইটাতে
জলতে আমি তোলা জলে আমি ধুয়ে নেবো, কারণ তখন তো আর জল থাকবে না, জল চলে যাবে। তো দেখো এদিকে ছেলের চানও কমপ্লিট হয়ে গেছে, এবার আমিও করে নেবো, করে পুজো টুজো দেবো, দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে নেবো দুপুরে। তো চলো এইভাবেই দিনগুলো মানে কেটে যাচ্ছে। আমি ধরো সময় দাদাভাই তো সারাদিন সময় পায় না ফোন টোন ধরা, ছুটির দিন ছাড়া ছেলেই আমাকে এইভাবে হেল্প করে। তো তাই জন্যই আমি ভিডিও একটু করতে মানে সুযোগ পাই, সাহস পাই ছেলের জন্যই। ও সত্যি আমাকে অনেক হেল্প করে। তো যাই হোক, এবার আমিও স্নান টান সেরে নিই। তো চলো আজকে সারাদিন মানে সকালটুকু কি কি করলাম, কি কি কাজ করলাম সংসারে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।